বানাইছি, এই বডিটাকে আবার আল্লাহ পাক 4 জিনিস দিয়ে বানাইছেন। বলেন কয় জিনিস দিয়ে? 4 জিনিস দিয়ে। 1 নম্বর আগুন, 2 নম্বর পানি, 3 নম্বর মাটি, 4 নম্বর বাতাস। সুবহানাল্লাহ বলেন। আমাদের এই বডির মধ্যে আগুন আছে, এ কারণে আমরা গরম হই। আমাদের এই শরীরের মধ্যে পানি আছে, এ কারণে শরীর থেকে পানি বের হয়। আমাদের এই শরীরের মধ্যে মাটি আছে, এ কারণে মানুষ যতই সুন্দর হোক, ফর্সা হোক, শরীরে ডোলা দিলে দেখবেন মাটি বের হয়। কথা কন ঠিক না ঠিক? 4 নম্বর, আমাদের ভেতরে যতক্ষণ বাতাসের আপ ডাউন আছে ততক্ষণ আমাদের জীবন আছে, হায়াত আছে। বাতাসের আপ ডাউন বন্ধ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্ষমতার মালিক হইলেও 4 পয়সার কোনো দাম তার আর থাকে না। কথা কন ঠিক না ঠিক? এই যে 4 জিনিস দিয়ে আল্লাহ পাক মানুষ বানাইলেন, যেহেতু 4 জিনিস দিয়ে আল্লাহ পাক এই বডিটাকে বানাইছেন, এ কারণে এই বডির সুস্থতার জন্য আমরা যে খাবারগুলো খাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই খাবারগুলোকেও 4 পদ্ধতিতেই আমাদের সামনে হাজির করেন। অর্থাৎ আমরা যা খাই, হয়তো সেটা আগুন দিয়ে পাকানো, নয়তো পানি দিয়ে তৈরি হওয়া, না হলে মাটির নিচ থেকে বের হওয়া, না হলে বাতাসে তৈরি হওয়া। সুবহানাল্লাহ বলেন। 4 পদ্ধতিতে আল্লাহ পাক আমাদের রিজিক দেন। কেন? কারণ আমাদের বডিটাকে বানাইছেন 4 জিনিস দিয়ে। এ কারণে 2 জিন্স একত্রিত করে যা খোরাক এই বডির জন্য দরকার, আল্লাহ পাক তা জমিন থেকে বের করে দেয়। মানুষ তো শুধু বডি নয়, মানুষের ভিতরে আর একটা জিনিস আছে, সেটার নাম কি? রুহু। বলেন কি? রুহু। রুহু কাকে বলে? আল্লাহ পাক বলেন, কুলির রূহু মিন আমরি রব্বি। সুবহানাল্লাহ বলেন। রুহু হলো আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাকের হুকুম। কোন মানুষ জমিনের মধ্যে যদি আল্লাহর হুকুম মানে, অর্থাৎ নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, পর্দা করলো, শরীয়ত মানলো, হালাল গ্রহণ করলো, হারাম থেকে বেঁচে থাকলো, এই জাতীয় আমল কোন মানুষ যখন করে, তখন এই আমলের কারণে বান্দার বডি সুন্দর হয় না, অটোমেটিক বান্দার রূহ সুন্দর হয়। আর কোন মানুষ যদি তার হায়াতে এই রূহটাকে দামি বানাইতে পারে, অটোমেটিক তার অন্তরের মধ্যে তৈরি হয় আল্লাহ পাকের ভয়। সুবহানাল্লাহ বলেন। মানুষ যখন আল্লাহর ভয়ে ভীত হয়, ওই মানুষটার অন্তর আল্লাহর সাথে গভীর সম্পর্কে লিপ্ত হয়। আর যেই বান্দার সাথে আল্লাহর গভীর সম্পর্ক তৈরি হয়, ওই মানুষটার দাম শুধু জমিনে নয়, কবরে নয়, হাসরে নয়, মিজানে নয়, সর্ব জায়গাতে শ্রেষ্ঠ মানবের কাতারে আল্লাহ পাক তাকে উঠায়া দেয়। এ কারণে কোন মানুষ যদি তার অন্তরের মধ্যে ভয় আনতে পারে, মানুষটা যদি গরিব হয়, কোটি কোটি টাকার মালিকের আগেই সে জান্নাতে চলে যায়। মানুষ যদি আল্লাহর ভয়ে ভীত হয়, এই মানুষটা যদি একেবারে সমাজের নিম্ন স্তরের একজন লেবার মার্কা মানুষও হয়, যার ইনকাম দিয়ে তার সংসার চলে না, এরকম একজন মানুষ যদি তাকওয়ার বলে বলিয়ান হয়, অর্থাৎ কলবে আল্লাহর ভয় আনতে পারে, দেশের শাসক আর রাষ্ট্রপ্রধানের আগে তার জান্নাতের দরজা খুলে যায়। শর্ত কি? আল্লাহর ভয়। কথা বলেন কি? আল্লাহর ভয়। আর কোন মানুষের অন্তরে যখন ভয় হয়, তখন তার দুনিয়া সুন্দর, তার আখিরাত সুন্দর। এমন একজন তাকওয়াওয়ালা বান্দা, যার কথা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন আপনারা? জগৎ বিখ্যাত একজন বড় বুজুর্গ,
একজন হাদিস বিশারদ ছিলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক। ইতিহাসের পাতায় লেখা, যেই আব্দুল্লাহ ইবনুল মুবারক যখন বাইতুল্লাহর চত্বরে বসতেন, হাজার হাজার ছাত্ররা তার কাছে এসে হাদিসের ক্লাস করে ইলম শিখত। টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাব তার ছিল না। দামি একজন মানুষ ছিলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক। এই মানুষটা যখন ইন্তেকাল করলো, সমসাময়িক ওই যুগের তার এক বন্ধু স্বপ্ন দেখে আব্দুল্লাহ ইবনুল মুবারক আল্লাহর জান্নাতের মধ্যে হাঁটতেছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধু তাকে জিজ্ঞাসা করলো, দোস্ত তুমি তো জান্নাতে ঘোরো, তোমার মর্যাদা জান্নাতের মধ্যে কেমন একটু জানতে চাই। আব্দুল্লাহ ইবনুল মুবারক জান্নাতের মধ্যে বিষণ্ণ চেহারা নিয়ে ডাক দিয়া বলতেছে, দোস্ত আল্লাহ পাক আমার আমল, আমার তাকওয়া, আমার হৃদয়ে আল্লাহর ভয় দেখে আমার জান্নাত দিছে ঠিক, কিন্তু আমার বাড়ির সামনে একটা কামার, যেই বান্দাটা সকাল থেকে রাত্রি পর্যন্ত হাতুর দিয়ে লোহা পিটায়া দা বটি কুড়াল বানায়, আমার চাইতে বড় জান্নাত আল্লাহ তারে দান করছে। এতটুকু স্বপ্নের মধ্যে দেখার পর আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে আল্লাহর বান্দা হিসাব মিলাইতে পারে না। কামারের ঘরে টাকা নাই, কামারের ভিতরে ওই পরিমাণ আমল নাই, অথচ আল্লাহ পাক তার জান্নাত বানাইলেন এত বড়, যেই জান্নাতটা আব্দুল্লাহ ইবনুল মুবারক, যিনি জামানের একজন বড় ওলি, তার চাইতে বড় হয়ে গেল কেমনে? কথা বলেন, কার ভয়? মানুষের দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, এই মানুষটা আল্লাহর জমিনের দাবি হয়। কথা কন ঠিক না? আচ্ছা বলেন তো, আল্লাহ কি আমাদের ভালোবাসে? এই কথা কন, আল্লাহ কি আমাদের ভালোবাসে নাকি বেজার? আমার উপরে বেজার হয়ে আছেন নাকি? কথা বললে কথার সাথে একটু জবাব দিবেন, তাহলে আমার কথাগুলো আরো ভালো বুঝতে পারবেন। কষ্ট হচ্ছে আপনাদের? মোনাজাত দিয়ে দিব? তাহলে একটু কথার সাথে কথা বলেন। বাহিরে যারা আছেন মেহেরবানি করে চলে আসেন। আশা করি এমন কথা, যেই কথা আল্লাহ পাক জানা এবং মানার দ্বারা উভয়ের কামিয়াবি দান করবে। সকলে বলেন আমিন।